সেই আদিকালে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের অন্ধকারে পরিপূর্ণ ছিল পৃথিবী। আদিম পৃথিবীতে প্রতিদিনই সূর্যোদয় ঘটলেও জ্ঞানের সূর্যোদয় ঘটেছিল বহু দেরিতে। আজ যে তার আলো ছোট্ট এই পৃথিবীর সব জায়গায় পৌঁছাতে পারেনি। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। হাজার কয়েক বছর পূর্বে অবস্থা ছিল আরও করুণ, আরও ভয়াবহ। তবু জ্ঞান সূর্যের সন্তানরা সেই নিবিড় কালো অন্ধকারেই কেউ কেউ মশাল হাতে এগিয়ে এসেছিলেন। তাদের হাতের মশাল তুলে ধরেছিলেন ঘন আঁধারে ঢাকা পথের পাশে। আর সেই আলোয় কেউ কেউ খুঁজে পেয়েছিলেন নিজের পথ। আদিকালের সেই আলোর মশাল হাতের এমনই এক সূর্য সন্তান ছিলেন বিজ্ঞানী হিপোক্রেটিস। সেদিন বলা হতো, মানুষের রোগ ব্যাধি আপদবালাই এসব হলো ঈশ্বরের বা দেবতার আক্রোশ, মানুষের প্রতি তাদের অভিশাপ। মানুষের কৃতকর্ম ও পাপের শাস্তি। মানুষ দেবতার কাছে কোনো অপরাধ করলেই দেবতারা তাদের শাস্তি দান করে, এমন বিশ্বাস অবশ্য কারো কারো মধ্যে এখনো আছে। কিন্তু এই ভ্রান্ত অর্থহীন কুসংস্কারের বিরুদ্ধে যখন কেউ কিছু বলতে সাহস করত না, তখন হিপোক্রেটিসই প্রথম এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি প্রথম বলেন যে রোগ বালাইয়ের জন্য স্বর্গের দেবতাগণ বা ঈশ্বর দায়ী নন। একান্ত প্রাকৃতিক বা জীবাণু ঘটিত কারণে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এখানে দেবতাদের কোনো হাত নেই। এর মধ্যে রয়েছে মানুষের শরীরের বিভিন্ন অংশের নানা রকম প্রতিক্রিয়া। এর পেছনে রয়েছে একান্ত বাস্তবসম্মত কারণ, বংশগত ব্যাপার। এর জন্য দায়ী হলো কিছু বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব। ইতিহাসে এই তত্ত্বই হিপোক্রেটিক তত্ত্ব নামে পরিচিত। এই মহাজ্ঞানী হিপোক্রেটিস খ্রিস্টপূর্ব 460 সনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এশিয়া মাইনরের পেনিনসুলার নিকটবর্তী কস দ্বীপের অধিবাসী। তার জন্ম হয়েছিল এক চিকিৎসক বা বৈদ্য পরিবারে। তার পিতাও ছিলেন একজন বিখ্যাত রাজবৈদ্য। তাই চিকিৎসাশাস্ত্রে হিপোক্রেটিসের ছিল বলতে গেলে জন্মগত অধিকার। পিতার উৎসাহে এবং আগ্রহেই তিনি চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। অর্জিত জ্ঞান ও সাধারণ মেধা থেকেই তিনি উপলব্ধি করতে পারেন যে মানুষের রোগ ব্যাধির জন্য রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। এখানে অলৌকিকতার কোনো স্থান নেই। দেবতার অভিশাপ বা ঈশ্বরের ইচ্ছা বা রাগরোষ বলে কিছু নেই। প্রচলিত আছে যাদের উৎস সেই প্রাচীন অন্ধবিশ্বাস থেকে। যেমন প্লেগ রোগকে সেকালে বলা হতো দেবতার অভিশাপ বা আঘাত। প্লেগ শব্দটা এসেছে ল্যাটিন শব্দ প্লাগা থেকে, যার অর্থ আঘাত, অর্থাৎ দেবতার আঘাত। চিকিৎসাবিজ্ঞান শব্দটি এসেছে গ্রিক শব্দ হাইজিয়া থেকে। এই হাইজিয়া হল ওষুধের দেবতা এসোক্লিপিয়াসের কন্যা। এ থেকেই অনুমান করা যায় সেকালে চিকিৎসাশাস্ত্রে অলৌকিক বিশ্বাস কেমন করে প্রভাব বিস্তার করেছিল। আর এসব অলৌকিক বিশ্বাসের মূলে যিনি প্রথম আঘাত করেন তিনি হলেন চিকিৎসাবিজ্ঞানী হিপোক্রেটিস। আর এই জন্য তাঁকে আজও সম্মান করা হয় চিকিৎসাশাস্ত্রের জনক বলে। একজন সৎ চিকিৎসকের আদর্শ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে হিপোক্রেটিস বলতেন, আমি আমার সাধ্য ও বিবেকবুদ্ধি দ্বারাই একজন রোগীর সেবা ও চিকিৎসা করব। একজন রোগীর মঙ্গল সাধনাই আমার একমাত্র ব্রত। আমি পবিত্রতা, সততা ও নিষ্ঠার মধ্য দিয়েই আমার জীবন অতিবাহিত করতে চাই, এই জ্ঞানের সাধক। মহাজ্ঞানী হিপোক্রেটিস ছিলেন চিকিৎসাশাস্ত্রে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি চিকিৎসাশাস্ত্রের উপর প্রায় 700 খানা বই রচনা করে গেছেন বলে জানা যায়। কিন্তু কালের পশ্চাৎ গতিতে সেই সব মূল্যবান গ্রন্থ আজ হারিয়ে গেছে। মহান এই জ্ঞান সাধক ও চিকিৎসাবিজ্ঞানীর বাণী ছিল, জীবন খুব সংক্ষিপ্ত, কিন্তু শিক্ষা দীর্ঘতর। সুযোগ চলে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করা বিপজ্জনক এবং বিচার বিবেচনা করাও খুব কঠিন কাজ। তবু আমাদের প্রস্তুত থাকতে হবে, সে শুধু আমাদের নিজেদের সুখের জন্য নয়,
অপরের জন্য চিকিৎসা বিজ্ঞানের এই আদি জনক এবং মহান জ্ঞান সাধক হিপোক্র্যাটিস 357 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।